হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা এ টাইগার ইন দ্য জু এই পোয়েমটির বাকি যে স্ট্যান্জাসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আমাদের লাস্ট ভিডিওতে এই পোয়েমটির প্রথম দুটো স্ট্যান্জা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা থার্ড, ফোর্থ আর ফিফথ স্ট্যান্জাটি নিয়ে আলোচনা করব। দেখো কি লেখা রয়েছে। থার্ড স্ট্যান্জা, হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস at the jungle's edge, baring his white fangs, his claws, terrorizing the village. But he is locked in a concrete cell, his strength behind bars, stalking the length of his cage, ignoring visitors. He hears the last voice at night, the patrolling cars, and stares with his brilliant eyes at the brilliant stars. এবার দেখো কি বলছে থার্ড স্টেঞ্জাতে। প্রথম স্টেঞ্জাতে বাঘটি সে খাঁচায় আবদ্ধ ছিল। সেকেন্ড স্টেঞ্জাতে পয়েন্ট বলছে বাঘটির কোথায় থাকা উচিত ছিল, জঙ্গলে থাকা উচিত ছিল, তার ন্যাচারাল হ্যাবিটেটে। এবার থার্ড স্টেঞ্জায় কি বলছে দেখো, হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস। আবার দেখো বলছে শুড বি, অর্থাৎ তার উচিত ছিল, সে নয় কিন্তু তার উচিত ছিল কি, স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস অ্যাট দ্য জঙ্গলস এজ। এজ কথার অর্থ হলো কোনো কিছুর শেষ প্রান্ত। এখানে বলছে জঙ্গলের শেষ প্রান্তে যে বাড়িগুলো রয়েছে, মানুষের বাড়ি রয়েছে, সেখানে তার কি করা উচিত ছিল, হি শুড বি স্নার্লিং, অর্থাৎ তার গর্জন করার কথা ছিল। অর্থাৎ আমরা সবাই জানি বাঘ যেহেতু একটি হিংস্র প্রাণী, সে সবসময় গর্জন করে সে তার আগমন জানিয়ে দেয়। তাই পয়েট বলছে তার স্নার্লিং করা উচিত ছিল কোথায়, সে জঙ্গলের শেষ প্রান্তে যে বাড়িগুলো রয়েছে সেই জায়গাতে। বারিং হিজ হোয়াইট ফ্যাংস হিজ ক্লজ। বারিং কথা অর্থ হলো খুলে দেখানো বা শো করা, দেখানো। কি দেখানো উচিত ছিল, হিজ হোয়াইট ফ্যাংস। ফ্যাংস কথা অর্থ হলো যে কোনো হিংস্র প্রাণীর যে দাঁত থাকে, যে ক্যানাই টিথ থাকে, শার্প টুথ যেগুলো থাকে, সেগুলো দেখানো উচিত ছিল। হিজ ক্লজ, ক্লজ কথা অর্থ নখ বা পায়ের থাবা। সে কীভাবে তার আগমনটা দেখাবে, প্রথমত সে স্নার্লিং করবে, গর্জন করবে, তারপর সে ফ্যাংস দেখাবে, অর্থাৎ সে তার যে ক্যানাই টিথগুলো রয়েছে, যে শার্প দাঁতগুলো রয়েছে, সেগুলো দিয়ে সে তার আসল চেহারাটা দেখাবে। যে ক্লজ রয়েছে, পায়ের যে তীক্ষ্ণ শার্প নখ রয়েছে, যেগুলো দিয়ে সে আক্রমণ করে, সেগুলো সে দেখাবে। দেখিয়ে সে কী করবে, টেরোরাইজিং দ্য ভিলেজ, যে গ্রাম রয়েছে, জঙ্গলের শেষ প্রান্তে যে গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষদের সে টেরোরাইজ করবে, অর্থাৎ ভয় দেখাবে। সেটাই তার রিয়েল নেচার, ঠিক আছে, সেটাই ওর আসল প্রকৃতি, এটাই হওয়াটা উচিত ছিল, পয়েন্ট বলছে। বাট হি ইজ লকড ইন এ কংক্রিট সেল, কিন্তু এই মুহূর্তে সে কী অবস্থায় রয়েছে, আবার দেখো আমরা কোথায় ফিরে এলাম, জুতে ফিরে এলাম, যেখানে সে একটি কংক্রিট সেলে আবদ্ধ, অর্থাৎ ইট কাঠ দিয়ে তৈরি একটি খাঁচায় সে আবদ্ধ। হি ইজ লকড, হিজ স্ট্রেংথ বিহাইন্ড বার্স, তার যত শক্তি, যত স্ট্রেংথ, সেগুলো কিসের পেছনে রয়েছে, বার্স, অর্থাৎ খাঁচার পেছনে আটকে রয়েছে। স্টকিং দ্য লেংথ অফ হিজ কেজ, ইগনোরিং ভিজিটার্স, সে এখন কি করছে, শুধু খাঁচার ভিতরে সে স্টক করছে, হাঁটছে, সে এতটুকুই হাঁটছে যতটুকু খাঁচাটির লেংথ, খাঁচাটির দৈর্ঘ্য যতটুকু, সে ঠিক ততটুকুই হাঁটছে। আর কি করছে, ইগনোরিং দ্য ভিজিটার্স, চিড়িয়াখানায় যারা দেখতে আসছে, যে ভিজিটার্সরা দেখতে আসছে, তাদেরকে সে সম্পূর্ণভাবে ইগনোর করছে, অর্থাৎ এড়িয়ে যাচ্ছে। অর্থাৎ সে তার আসল চেহারাটা তো দেখাতে পারছে না, নেচার, তার আসল যে নেচারটা, সেটা সে দেখাতে পারছে না। তাই সে ভিজিটার্স যারা, অর্থাৎ যারা দর্শক এসেছিল, তাদেরকে সে এড়িয়ে যাচ্ছে। দেখো এখানে কন্ট্রাস্ট কতটা সুন্দরভাবে কবি তুলে ধরেছেন। সেখানে তার কি করা উচিত ছিল, সে গর্জন করার কথা ছিল, সে নখ দেখানোর কথা ছিল, সে তার
তীক্ষ্ণ দাঁতগুলো দেখিয়ে ভয় দেখানোর কথা ছিল গ্রামের মানুষদের, অথচ আজকে সে কোথায়? সে একটি কংক্রিট সেলে আবদ্ধ। এমনকি যারা ভিজিটার্স রয়েছে তাদেরকে ভয় দেখানো তো দূরের কথা, সে সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছে। তাই আগেই বলেছিল যে কবিতাতে আমরা কি দেখতে পারবো? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কোথায়? দুটো সিচুয়েশনের কন্ট্রাস্টের কথা বলা হয়েছে। লাস্ট স্ট্যাঞ্জাটা দেখো কি বলছে, হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস এট নাইট, দ্য পেট্রোলিং কার্স অ্যান্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়েন্ট আইস অ্যাট দ্য ব্রিলিয়েন্ট স্টার্স। সে শেষ গলার আওয়াজ বা মানুষের গলার আওয়াজ কখন পেয়েছিল? শেষ রাতে পেয়েছিল। দ্য পেট্রোলিং কার্স, এবার কি চিড়িয়াখানায় পেট্রোলিং কার্সগুলো ঘোরাফেরার আওয়াজ সে শুনতে পাচ্ছে। পেট্রোলিং কার্স বলতে চিড়িয়াখানায় যে রক্ষীরা থাকে, দ্বাররক্ষী বলি বা যারা সংরক্ষণ করার দায়িত্বে থাকে, তারা এরকম মাঝে মধ্যে রাত্রেবেলা কার নিয়ে বেরোয়, এগুলোকে বলা হয় পেট্রোলিং কার। সেই পেট্রোলিং কার্সের যে সাইরেন রয়েছে, যে শব্দ রয়েছে, সেটা সে শুনতে পাচ্ছে। অ্যান্ড স্টেয়ার্স উইথ ব্রিলিয়েন্ট আইস, সে তার জ্বলজ্বল চোখে, উজ্জ্বল চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। স্টেয়ার্স কথা অর্থ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা। সে তাকিয়ে রয়েছে কোথায়? অ্যাট দ্য ব্রিলিয়েন্ট স্টার্স, সে আকাশে, রাতের আকাশে যে তারা রয়েছে, ঠিক তার চোখগুলো যেমন জ্বলজ্বল উজ্জ্বল, ঠিক সেরকমই উজ্জ্বল জ্বলজ্বল করে থাকা তারাদের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং হয়তো ভাবছে কবে সেই খাঁচা থেকে, বন্দি জীবন থেকে মুক্তি পাবে। এখানেই কবিতাটি শেষ হয়েছে। কবিতাটি পড়লে আমরা বুঝতে পারি কবি কত সুন্দর করে একটি প্রাণীর মনের অবস্থা কেমন হতে পারে সেটি উনি দুটো সিচুয়েশনের মাধ্যমে তুলে ধরেছেন। আমাদের ক্ষেত্রেও তা হয়। আমরা যদি কোথাও আবদ্ধ থাকি তখন কিন্তু আমাদের নিজেদের আসল বাড়ি যেখানে আমরা থাকি তার কথা মনে পড়ে ভীষণভাবে, যে নিজের বাড়িতে আমরা কতটা স্বাধীন ছিলাম। তাই ঠিক তেমনভাবেই বাঘটিও কিন্তু সে তার ন্যাচারাল হ্যাবিটেটের কথা ভাবছে। সেটা কবি বলছেন। সে কিন্তু জু থেকে সরে যায়নি, তার স্থান পরিবর্তন হয়নি, কিন্তু কবি সেটা তার শব্দের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন। এতটুকু ছিল আমাদের পোয়েমের এক্সপ্লেনেশন। এবার আমরা যে ওয়ার্ড স্পিনিংগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। দেখো এখানে লেখাই রয়েছে স্নার্ল, কথা অর্থ কি? অ্যান অ্যাংরি ওয়ার্নিং সাউন্ড, অর্থাৎ গর্জন করা, যে সাউন্ডের মাধ্যমে বাঘ বুঝিয়ে দেয় যে সে আসছে। এজ অর্থাৎ লাস্ট বাউন্ডারি, শেষ প্রান্ত, কোনো কিছু শেষ প্রান্তকে বলা হয় এজ। বারিং অর্থাৎ এক্সপোজিং বা রিভিল, কোনো কিছুকে অনাবৃত করা বা খুলে দেওয়া। ফ্যাংস, এ লার্জ শার্প টুথ, একটা তীক্ষ্ণ দাঁত হিংস্র প্রাণীদের থাকে, বা এটাকে বলা হয় ক্যানাই টুথ, হিংস্র প্রাণীর দাঁতকে বলা হয় ফ্যাংস। ক্লজ, আমরা আগেও পেয়েছি প বা নেইল, যেটাকে বাংলায় আমরা বলি নখর বা থাবা। টেরোরাইজ কথা অর্থ কি? ক্রিয়েট স্টেট অফ এক্সট্রিম ফিয়ার, ভয় দেখানো, কাউকে ভীষণভাবে ভয় দেখানোর যে সিচুয়েশনটা হয় সেটাকে বলা হয় টেরোরাইজ। বার্স কথা অর্থ কি? ফাসেন অর্থাৎ কোনো কিছুকে বেঁধে রাখা, আবদ্ধ করে রাখা। সে কোথায় আবদ্ধ ছিল? সে খাঁচার ভেতরে আবদ্ধ ছিল। ইগনোরিং অর্থাৎ অ্যাভয়েডিং, এড়িয়ে যাওয়া, সে অ্যাভয়েড করছিল কাদের? ভিজিটার্সদের, কারণ সে তার আসল চেহারাটা দেখাতে পারছিল না, তাই সে অ্যাভয়েড করছিল। নেক্সট কি? স্টেয়ার কথা অর্থ এ লং ফিক্সড অর ভ্যাকেন্ট লুক, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা। সে কোথায় তাকিয়েছিল? উজ্জ্বল চোখে সে রাতের উজ্জ্বল তারাদের দিকে তাকিয়েছিল। এতটুকুই ছিল আমাদের আজকের কবিতাটির লাস্ট পার্ট, এবং আমরা এখানেই আমাদের এক্সপ্লেনেশন এবং ওয়ার্ড মিনিং শেষ করলাম। তোমাদের যদি কোনো রকমের কোয়েরি থাকে কবিতাটি নিয়ে, তোমরা দুটো পার্টই দেখবে, দেখার পর কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।